মহাবিশ্বে শেষ প্রান্ত মিলেছে যেখানে রাতের আকাশের দিকে তাকিয়ে বিস্মিত হয় এমন মানুষ খুঁজে পেতে রীতিমতো গবেষণা করতে হবে। আকাশের সৌন্দর্য দেখতে কবি কিংবা বিজ্ঞানী হওয়া প্রয়োজন নেই, শুধু মাথা তুলে উপরের দিকে তাকালেই এই সৌন্দর্য দেখা যায়। প্রাচীনকাল থেকে মানুষ এই সৌন্দর্য উপভোগ করছে, কিন্তু মানব জাতি মহাশূন্য যে রূপ দেখে পুলকিত হয়েছে তার শেষ কোথায়? কত বড় এই মহাবিশ্ব, খালি চোখে দেখা তারাইগুলো বা কত দূরে? এসব রহস্য উন্মোচনের আগেই একটু পৃথিবী থেকে ঘুরে যাওয়া যায়। ধরুন আপনি কক্সবাজারে যাবেন, গুগল ম্যাপে অনুসারে প্রায় 400 কিলোমিটার পথ। এবার আপনি দেশের বাহিরে যাবেন, ধরেন নেপাল যাচ্ছেন, দূরত্ব প্রায় 900 কিলোমিটার। আরো দূরে অর্থাৎ যুক্তরাষ্ট্রে যাবেন, দূরত্ব প্রায় 13,000 কিলোমিটার। বুঝতে পারছেন, ধীরে ধীরে গুরুত্ব বাড়ছে। গুগলের তথ্য মতে বাংলাদেশ থেকে সবচেয়ে দূরবর্তী দেশ পেরু, দূরত্ব প্রায় 18,000 কিলোমিটার। এবারে রাস্তার হিসাবে বাদ দিয়ে একটু উপরে ওঠা যাক, আবার ওই পাটিগণিতে ধরি শব্দটা ব্যবহার করি। ধরুন পৃথিবীর উপরে থেকে নিচ পর্যন্ত কেন্দ্র বরাবর একটা গর্ত করবেন, যাতে পৃথিবীর একান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যায়। যদি পৃথিবী বা বৃহত্তর কোনো উপর নিচ হয় না, কিন্তু ওই যে গণিতের ধরি শব্দটা যে আমাদের সঙ্গে আছে, এভাবে গর্ত করলে দূরত্ব হবে প্রায় 12,756 কিলোমিটার। কিন্তু আপনি যদি ধরি শব্দটা পছন্দ না করেন, তাহলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর মাপতে পারেন, না কষ্ট করে আর মাপতে হবে না। ইতিমধ্যে বিজ্ঞানীরা তা মেপেছেন, প্রায় 20,000 কিলোমিটার। এই হচ্ছে পৃথিবীর ভিতর বাইরে হিসাব। এখন পৃথিবীর বাইরে যাওয়া যাক ধীরে ধীরে, দেখি মহাকাশটি আসলে কত বড়। মহাবিশ্বের পৃথিবীর সবচেয়ে কাছের আত্মীয় চাঁদ। তাই পৃথিবীর পরে আমরা চাঁদে যেতে চাই। আগেও পৃথিবী থেকে 12 নভোচারী চাঁদে গিয়েছিলেন, তাই আমাদের যেতে কোনো সমস্যা নেই। পৃথিবী থেকে চাঁদে গড় দূরত্ব 3,84,400 কিলোমিটার। পরপর 30টা পৃথিবী পাশাপাশি বসিয়ে রাখলে পৃথিবী থেকে চাঁদের দ্রুত সমান হবে। আপনি যদি পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত একটা রাস্তা বানান এবং সেই রাস্তা ধরে ঘন্টায় 1 কিলোমিটার বেগে একটা গাড়িতে চালিয়ে চাঁদে যেতে চান, তাহলে সময় লাগবে টানা 160 দিন। এটাই আমাদের সবচেয়ে কাছের বস্তু। তবে প্রথম যে 2 নভোচারী চাঁদে পা রেখেছিলেন, সে নীল আমস্টার ও বার্ড আনল্যান্ড, তাদের কিন্তু এত সময় লাগেনি। রকেটে মাত্র 3 দিনে পৌঁছে গেছেন চাঁদের পৃষ্ঠে, সেটাও সেই 1969 সালে। চাঁদের পরে আমরা এখনো যেতে চাই সূর্যে। আবার গণিপথের সেই ধরি শব্দটা ব্যবহার করতে হচ্ছে। ধরুন সূর্য পৃষ্ঠে গেলেন, আমাদের কিছুই হবে না। ম্যান অফ স্টিল পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে। চাঁদ থেকে সূর্য যতটা দূরে, তার থেকে প্রায় 400 গুণ বেশি দ্রুত। এই দ্রুতকে বলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। বাংলায় আমরা একে বলতে পারি সৌরজাগতিক একক। ধীরে ধীরে আমরা এত দূরে চলে যাব, সেই কিলোমিটার দিয়ে প্রকাশ করা সম্ভব হবে না। তাই বড় দ্রুত পরিমাপের জন্য আমরা ভবিষ্যৎ এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা সৌরজগৎ একে ব্যবহার করব। কিন্তু পৃথিবী থেকে সূর্যের এই দূরত্ব কত বেশি, আবার পৃথিবী থেকে সূর্য পর্যন্ত এক রাস্তা। এবার আমরা যেতে চাই সৌরজগতের বাইরে। সরাসরি উঠে পড়ছে ভয়েজার 1 স্পেসের পূর্বে। 1977 সালে পৃথিবী থেকে এর যাত্রা শুরু হয়েছে। একটু একটু যেতে যেতে সৌরজগৎ ছাড়িয়ে গেছে। আমরা ভয়েজার 1 চলে বসে দেখতাম পৃথিবী থেকে প্রায় 162 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে চলে গেছে। এটা পৃথিবী থেকে পাঠানো কোনো বস্তুর সর্বোচ্চ দ্রুত পাড়ি দেওয়ার রেকর্ড। এখন সেকেন্ড 17 কিলোমিটার বেগে চলছে প্রভাবটি। তবে আমরা এখন এটি থেকে নেমে যেতে চাই। ওই বেগে চলতে মহাকাশের বিশ্ব শেষ দেখা যাবে না। তাই আমরা দ্রুত একক হিসাবে এখন ব্যবহার করব আলোকবর্ষ। আলো 1 বছরে যতটুকু পথ অতিক্রম করতে পারে, সেই দ্রুতকে 1 আলোকবর্ষ বলে। কিলোমিটারে হিসাবে করলে 1 আলোকবর্ষ প্রায় 10 ট্রিলিয়ন কিলোমিটারের সমান। 1000 বিলিয়ন হয় 1 ট্রিলিয়ন, আবার 1 লাখ কোটি মানে 1 ট্রিলিয়ন। যাই হোক, উডক্লাইডারের দূরত্ব যে হিসাবে 1.9 আলোকবর্ষ। আরও দূরে যেতে চাইলে আমাদের গন্তব্য হবে আলফা সেন্টাউরি, সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। দূরত্ব প্রায়
41.3 ট্রিলিয়ন কিলোমিটার বা 4.3 আলোকবর্ষ। পাশাপাশি 3 কোটি সূর্য রাখতে ওই দ্রুত হবে। আমাদের এখন পর্যন্ত যে প্রযুক্তি আছে তা দিয়ে এই নক্ষত্রে পৌঁছানো অসম্ভব। ভয়েজার একই আলফা চেষ্টাতে পৌঁছাতে সময় লাগবে প্রায় 70,000 বছর। আলোর বেগে চলতে পারে এমন কোনো নভোযানে উঠে বসতে পারলেও সেখানে পৌঁছাতে প্রায় 3 থেকে 4 বছর লাগবে। আমাদের যাত্রা এখনো অবশিষ্ট রাখলে এরপর দেখা যাবে ক্লিওনে গ্যালাক্সির। এর ব্যাস 1 লাখ আলোকবর্ষ। মিলিয়নে গ্যালাক্সিতে 100 থেকে 400 মিলিয়ন নক্ষত্র রয়েছে। গ্রহ কতগুলো থাকতে পারে ভাবুন একবার। শুরুতে যে সৌন্দর্য কথা বলেছেন তা এই গ্যালাক্সির সমান অংশ মাত্র। অর্থাৎ আমরা রাতের আকাশের যতটুকু নক্ষত্র দেখি তা মিল্কি গ্যালাক্সির তুলনায় একটা বালুর মতো। মূলত 2 থেকে 5 হাজারের বেশি নক্ষত্র রাতের আকাশে দেখা যায়।